আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি নবরত্ন চানাচুরের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা চানাচুর বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। তার জন্য আমি এখানে একটা বাটিতে দিলাম একটু বেসন, আর তার মধ্যে দিচ্ছি অল্প একটু নুন আর 1 পিঞ্চ মতো খাবার সোডা। উপকরণগুলোর কিন্তু সেভাবে মাপ নেই, আপনি যতটা পরিমাণে বানাবেন ততটাই নেবেন। তো এবার অল্প অল্প জল দিয়ে আমি এই বেসনটা একটু মেখে নেব, একটু নরম করেই মাখবো। আর এবার এর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল দিচ্ছি, নাহলে বেসন তো একটু চিপচিপে হয়, তার জন্য এইভাবে তেলটা দিলে কিন্তু খুব সহজে এইভাবে কিন্তু আর হাতে লাগবে না। তো এটা আমার মাখা হয়ে গেছে। আর একটা বাটিতে আবারও একটু আমি বেসন নিয়ে নিচ্ছি, আর আবারও একটুখানি 1 পিঞ্চ মতো খাবার সোডা আর অল্প সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এবার এই বেসনটা একটুখানি কিন্তু গোলা করে বানাবো, তো খুব পাতলাও হবে না ব্যাটারটা। দেখুন ঠিক এইরকম ঘনত্বের তৈরি হয়েছে। একটা চামচ ডিপ করলে দেখুন চামচের গায়ে লেগে যাচ্ছে, এরকম ঘনত্বেরই কিন্তু বানাতে হবে। এবার এই ব্যাটারটা আমি দুটো ভাগে ভাগ করে নেব, হাফ হাফ করে নিচ্ছি। একটা ভাগে অল্প একটুখানি ইয়েলো ফুড কালার দিচ্ছি, আমার কাছে ছিল তাই দিচ্ছি। যদি না থাকে আপনারা যে হলুদ হয় সেটাও দিতে পারেন, তাহলেও হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা বাটিতে আমি যেটা রয়েছে বেসন, তার মধ্যে আমি দিচ্ছি একটুখানি রেড ফুড কালার। এটাও কিন্তু অপশনাল, না দিলেও চলবে, শুধু ওই হলুদের গুঁড়ো দিয়ে একটাই বানিয়ে নেবেন ব্যাটার, তাহলেও ভালো হবে। তো দুটো বাটি আমার রেডি হয়ে গেছে। এবার এখানে 1 বাটি মতো ছোলার ডাল নিয়েছিলাম। ছোলার ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ডাল কিন্তু একদম নরম হয়ে গেছে, ভালো করে জল ছেঁকে নিয়েছি। এবার এই বেসনটা আমি এই ধরনের যে সেও ভাজা বানানোর যেগুলো, এগুলো তো অনলাইনে সহজেই পাওয়া যায়, যদি না থাকে এই ধরনের গ্রেটারগুলো দিয়েও বানাতে পারবেন। তো এটা আমার কাছে ছিল, তো অনেক দিন ধরেই আছে, অনেক পুরনো এটা আমার। তো একটু গায়ে গায়ে দাগ হয়ে গেছে, তার জন্য বহু বছরের পুরনো এটা। তো এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। আমি যতটা পরিমাণে মেখেছি তো একবারেই চলে আসবে এটা, তো এর মধ্যে পুরোটা আমি ভরে দিচ্ছি। এবার ঢাকাটা ভালো করে বন্ধ করে দেব। আমি খুব একটা মিহিটা ভাজবো না, একটু মিডিয়াম সাইজ যেটা সেটাই আমি বানাবো। তো এবার তেল, সবকটা উপকরণ রেডি হয়ে গেছে, কড়াইয়ে তেল গরম করেছি। আর তেলটা কিন্তু মিডিয়াম গরম করতে হবে, না হলে এই সেও ভাজাগুলো কিন্তু নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। মিডিয়াম আছে আমি এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে একটু সেও ভাজাগুলো ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি ভালো করে তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর বাকি যেটুকু আছে সেটুকু একইভাবে ভেজে নেব। এবার এই যে আমি বেসনে দুটো আলাদা আলাদা গোলা বানিয়েছিলাম, তার মধ্যে একটু করে 1 চামচ করে গরম তেল দিচ্ছি। 1 চামচই দেবো, পরিমাণটা কম তো, তাই জন্য এই ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম। কিন্তু এই গরম তেলটা দেওয়ার পর কিন্তু সাথে সাথেই ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে, না হলে আবার দলা বেঁধে যাবে। তো দুটোতেই 1 চামচ 1 চামচ গরম তেল দিয়ে রেডি করে নিয়েছি। এবার এই ধরনের ঝাড়া তো আমাদের সবার কাছেই থাকে লুচি ভাজার, যেটা, তার মধ্যে এইভাবে করে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। কিছু করতে হবে না, শুধু এরম ভাবে ধরে থাকলেই হবে। কিন্তু তেলের থেকে একটুখানি কাছে ধরতে হবে, বেশি উঁচু করে ধরলে কিন্তু তখন যে বুন্দিগুলো ভাজা হবে না, বোঁদেগুলো কিন্তু গোল গোল হবে না, তেলে গিয়ে কিন্তু ছেড়ে যাবে। একটু কাছ থেকে ধরতে হবে, তাহলে বোঁদেগুলো কিন্তু এরকম সুন্দর গোল গোল হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে। এই বোঁদে ভাজতে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। দেখুন কত সুন্দর রঙিন হয়েছে। আর বাকি যেটুকু আছে, যে হলুদ রঙের যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম, সেটা দিয়েও একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর তেলের মধ্যে পড়েই কিন্তু একদম গোল গোল হয়ে যাচ্ছে। একটু হালকা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলেই কিন্তু তুলে নেব। পাশেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন আমার দু ধরনের বোঁদেই কিন্তু ভেজে রেডি হয়ে গেছে। এবার এখানে নিয়েছি আমি চিড়েটা একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, একটু ধুলো থাকে। তো আমি এখানে পাতলা চিড়ে নিয়েছি, আপনারা চাইলে মোটাটা নিতে পারেন। তো এই ধরনের যে ছাঁকনিগুলো হয়, এর মধ্যে আমি চিড়েটা ভাজবো, তাহলে কিন্তু তেলে থেকে তোলাটা সহজ হবে, আর তেল ছাঁকাও কিন্তু সহজ হবে, তেলের মধ্যে ছড়িয়ে যাবে না চিড়েগুলো। দেখুন চিড়েটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এই যে ছোলার ডালটা আমি ভিজিয়ে জল ঝেড়ে রেখেছিলাম, ছোলার ডালটাও কিন্তু একইভাবে এই ছাঁকনিটা দিয়েই আমি ভেজে নেব। দেখুন কত সহজে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আর তেল ছেঁকে তুলতেও কিন্তু সময় লাগছে না, খুব সহজেই কিন্তু তোলা হয়ে যাচ্ছে। এটাও ভাজা হয়ে গেছে। যে ডালমুট যেটা, সেটাও আমি তুলে নিলাম।
এবার এখানে নিয়েছি 1 বাটি মতো কাঁচা বাদাম, ভালো করে ভেজে তুলে নেব। নিয়েছি নারকেল কুচি। নারকেল কুচি কিন্তু খুব একটা কাঁচা নারকেল দিলে হবে না, তাহলে কিন্তু চানাচুর নরম হয়ে যাবে। একটু শুকনো নারকেল যেটা সেইটা দেবেন। তো 1 বাটি মতো নারকেল কুচি আমি ভেজে তুলে নিলাম। এখানে নিয়েছি আমি কাজু বাদাম, একটু ভাঙা কাজুটাই দিলাম, চানাচুরে দেবো তো ওই ভাঙাটাই দিলাম। তো কাজুটাও আমি ভেজে তুলে নিলাম একইভাবে। এবার নিয়েছি একটু কিশমিশ, এইগুলো কিন্তু পরিমাণগুলো একই নিয়েছি, এরকম ছোট বাটির 1 বাটি করেই দিলাম। তো এটাও আমি ভেজে তুলে নিলাম। এবার নিয়েছি অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, এটাও আমি ভালো করে ভেজে তুলে নেব। আর সবশেষে অনেকটা পরিমাণ কারি পাতা, কারি পাতা একটু দেবো, না হলে কিন্তু ভালো লাগবে না। চানাচুরের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট হয়, যদি পছন্দ না করেন দেবেন না, দিলে কিন্তু ভালো লাগবে। সব কটা জিনিস ভাজা হয়ে গেছে। এবার এখানে প্রথমে এই যে সেও ভাজা ভেজেছিলাম, দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখুন প্রথমেই কিন্তু ভেজেছিলাম, এখনো কত মুচমুচে আছে দেখুন। দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে, দেখুন ভেঙে দেখাচ্ছে, এই দেখুন টুক টুক করে কত সহজে ভেঙে গেল, কতটা মুচমুচে হয়েছে দেখেছেন। এগুলো ভেঙে নিয়েছি। এবার একটা বড় জায়গা নিয়েছি, চিড়েটাও কিন্তু একদম মুচমুচে, এই দেখুন একদম কিন্তু গুঁড়িয়ে গেল। এবার একটা বড় জায়গা নিয়েছি, সব কটা উপকরণ দিয়ে দেব। দিলাম চিড়ে ভাজা, দিলাম ডালমুট ভাজা। এবার যে সেও ভাজাটা আমি ভেজেছিলাম সেটাও আমি এর মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি। এবার যে বোঁদেগুলো ভেজেছিলাম দেখুন কতটা ঝুড়ো ঝুড়ো হয়েছে, দেখুন প্রথমে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দুটো একসাথে, কি সুন্দর ঝুড়ো ঝুড়ো হয়েছে দেখুন। আর একদম কিন্তু দেখুন এই একদম গোল গোল হয়েছে, এই দেখুন একদম মতির মতো গোল গোল হয়েছে। আর হাত দিলে দেখুন, চাপ দিলে এই দেখুন একদম কিন্তু গুড়িয়ে যাচ্ছে, মুচমুচে হয়েছে কিন্তু বোঁদেগুলো। আর দেখতেও কি সুন্দর লাগছে দেখুন, একদম ঝুড়ো ঝুড়ো। ভালো করে মিশিয়ে দিয়েছি, এটাও এর মধ্যে পুরোটা আমি দিয়ে দেব। বাদাম ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাজু বাদাম ভাজা, দিলাম নারকেল ভাজা, দিচ্ছি কিশমিশ যেটা ভেজেছিলাম হালকা করে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম পুরোটা, আর সবশেষে কারি পাতা। এবার এর মধ্যে আমি দেবো মশলা। প্রথমে দিচ্ছি 1 চামচ মতো বিট লবণ, আর হাফ চামচ মতো নর্মাল লবণ যেটা আমরা খাই সেটা দিচ্ছি আমি চাট মশলা। আর নিয়েছি আমচুর পাউডার, যেহেতু টক ঝাল মিষ্টি তাই একটু আমচুর পাউডার দিলাম। আর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, কালারটা সুন্দর হবে। আর একটু চানাচুর ঝাল না হলে ভালো লাগে না, তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু টক ঝাল মিষ্টি আমচুর পাউডার দিয়েছি তাই একটু চিনি দিলাম, চিনিটা একটু মিক্সিতে পিষে পাউডার করে নিয়েছি দিয়ে দিলাম। এবার সব কটা উপকরণ ভালো করে কিন্তু মিশিয়ে নেব, যাতে প্রতিটা উপকরণের মধ্যে এই যে মশলাগুলো দিলাম ভালো করে কিন্তু মেখে যায়। চামচে করে অসুবিধে হচ্ছিল, একটু হাতে করে মাখিয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না, না হলে কিন্তু সবকটা উপকরণ একসাথে মিক্সড হবে না আর মশলাগুলো বানানো যাবে না। এবার একটু ঝাঁকিয়ে নেবো এইভাবে করে, তাহলে সবকটা মশলার সাথে এই সবকটা উপকরণ ভালো করে মিলেমিশে যাবে। দেখুন কত সহজে কয়েক ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর একটা মুখরোচক টক ঝাল মিষ্টি নবরত্ন চানাচুর কত সহজেই কিন্তু বাড়িতে তৈরি হয়ে গেল। সবকটা উপকরণ আমি কিন্তু এমন কিছু দিইনি, অল্প অল্পই দিয়েছিলাম, তাও দেখুন কতটা চানাচুর রেডি হয়েছে। দোকানে কিনতে গেলে কিন্তু অনেক দাম, মোটামুটি 1 কিলোর উপরে কিন্তু এই চানাচুরটা তৈরি হয়েছে। কতটা চানাচুর দেখুন, আর স্বাদে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম নয়। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, তারপর আপনারাও আর দোকান থেকে চানাচুর কিনবেন না, বাড়িতে এইভাবে বানাবেন। চানাচুর খেতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি, সেটা মুড়ির সাথেই হোক বা বিকেলবেলা চায়ের সাথেই হোক। একটু কষ্ট করে এইভাবে বাড়িতে বানিয়ে রাখলে কিন্তু মন্দ লাগবে না খেতে, অপূর্ব লাগে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আরও রেসিপি দেখার জন্য আমার পেজটিকে প্লিজ ফলো করবেন।